ওয়াও 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 গাইস, নৌকা কিন্তু দুলতেছে। এই মুহূর্তটা কোথায় পাবে বলো? হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আজকে তোমাদেরকে আমার প্রিয় একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। দেখো তো জায়গাটা কেমন লাগে। হ্যাঁ, এইটাই আমার প্রিয় একটা জায়গা, পদ্মা নদীর পর। এই ওয়েদারে এই জায়গাটায় কতটা সুন্দর এবং কতটা সুন্দর লাগতে পারে তোমার নিজের অনুভূতি সেটা বুঝতেই পারতেছো। সো প্রপারলি আমি যখনই একা থাকার চেষ্টা করি, একা একা কোথাও ঘুরতে যাইতে চাই, এই পদ্মা নদীর পাড়ই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ জাস্ট ভিউটা দেখো, আকাশে কিন্তু অনেক মেঘ, চারিদিকে অনেক মেঘ জমে আছে, কখন বৃষ্টি নামে বলা যাচ্ছে না। রিসেন্টলি কিন্তু বেশ কয়েকদিন ধরে, 2 দিন ধরে বৃষ্টি নামতেছে, ঝড় হইতেছে। তো আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়তেছে, আর অনেক বাতাস বইতেছে নদীর সাইড দিয়ে। তো ভাবলাম যে একটু যাই, পদ্মা নদীর পাড়ে ঘুরে আসি। আর হ্যাঁ, সকালের একটা কাহিনী বলি তোমাদের। আজকে সকাল সকাল আমি কিন্তু ইউটিউবে স্ট্রাইক খাই, মানে মিউজিকের যে স্ট্রাইকটা, ওইটা ক্লেম বলে। সো ওইটা আমার ভিডিওটাই পুরো ব্লক করে দিছে, মানে শুধুমাত্র মিউজিকের জন্য। কারণটা আমি শর্ট একটা ভিডিওতে একটা মিউজিক ইউজ করছিলাম, মানে মিমস টাইপ ভিডিও। তো সেই ক্ষেত্রে ওইখানে আমাকে একটা স্ট্রাইক টাইপের দিছে, মানে পুরো ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, সকালটা এইভাবে শুরু হয়েছে। তো ভাবলাম যে যাই একটু পদ্মা নদীর পাড়ে ঘুরে আসি। তো একা একা বুঝতেছো, এর জন্য আমার এই প্রিয় জায়গাটা তোমাদের ঘুরতে নিয়ে আসলাম। দেখ, নদীর তীরেই নৌকা বাঁধা, এটা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। কারণ এইখান থেকে যাওয়ার সময় পাওয়াটা যদি একটু পিছলা যায়, তাইলেই বুঝতেছো, বি কেয়ারফুল। জোরে বাতাস বইতেছে, দেখি এই নৌকাতে যাওয়া যাক। যে জন্য আমার এখানে আসা। ও ভাই, ও জাস্ট অস্থির। একে কিন্তু অনেক সময় ভালো লাগে প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে দেওয়া, এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করা, এক কথায় অসাধারণ। এই জায়গাটা উপভোগ করি। আর আমার এই প্রিয় জায়গাটা তোমাদের কেমন লাগতেছে কমেন্ট জানিও। দেখো, পাড়ে কিন্তু অনেকগুলো নৌকা এখানে বাঁধা, আর এই গোল্ডেন আওয়ারটা জাস্ট অসাধারণ। কাকা চলে যাবেন নাকি তাহলে? বাইরে ধুইছেন? এই কাকার নৌকা বাইরে রাখতেছে এইখানে। হয়তো অনেকে অনেকের বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করতেছে, হয়তো তার প্রিয় মানুষ নিয়ে ঘোরাঘুরি করতেছে, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতেছে। বাট আমি আমার মতো করে প্রকৃতির মাঝে নিজের নিজের মতন করে আহ, উপভোগ করতেছি প্রকৃতির সৌন্দর্যটাকে। তো এর জন্য এই নৌকার পর আইসা প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করা। সো এই কাকার নৌকা, মাঝে মাঝে ইচ্ছা হয় যে নৌকার এরকম হাল ধরে ওই চরে চলে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আফসোস না। আমার খুব ইচ্ছা নৌকাতে করে অনেক বন্ধু বান্ধব, অনেক প্রিয় মানুষজন থাকবে একসাথে, একদিন নৌকা ভ্রমণ করতে, কিন্তু সেটা হয়ে ওঠে না। বন্ধু বান্ধব থাকতেও নাই, সো নিজেরও সময় নেই, সো প্রপারলি সেটা হয়ে ওঠে না। এই নৌকাতে করে একদিন ওই চরে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আফসোস, জানি না কখনো হবে কিনা এমনটা। হইলে হয়তো অনেক ভালো, আর না হলে কিছু করার নেই। আমি আপাতত প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করি, তোমরাও করতে থাকো। আমার কাছে কিন্তু খুবই ভালোই লাগতেছে। অ্যান্ড তোমাদের কাছে কেমন লাগতেছে? সময়ের বাধা শিকলে নিজেকে আটকে রাখতে হয়। সময়, পরিস্থিতি, নিয়তি সব যেন শিকলের মতন আটকে ধরে রাখে আমাদের এই মানব জীবনকে। সময় কই হয়ে ওঠে, তাই তো নিজেকে মেলতে, নিজেকে প্রকৃতির মাঝে বিলে দিতে, প্রকৃতির এই সুখকে
নিজের মতো করে উপভোগ করতেই পদ্মা নদীর পাড়ে চলে আসছে। একটা কথা বলি, এই সৌন্দর্য দেখার পরে না ভিডিওটা কন্টিনিউ করার ইচ্ছাটা কেন যেন মরে গেছে। কারণ যতটা উপভোগ করতেছি আমি প্রকৃতিকে, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে এই মুহূর্তটা, গোল্ডেন আওয়ার। তো এই জন্য মনে হচ্ছে যে আমি নিজে নিজে উপভোগ করি, একটু কিপটামি করি তোমাদের সাথে, যে এই পরিবেশ, এই মুহূর্তটা তোমাদের উপভোগ করতে না দিই, কিন্তু তোমাদেরকে উপভোগ করতে দেওয়া উচিত বলে মনে করি। তো দেখতে থাকো। আর হ্যাঁ, আম, নদীতে আসলে যে জিনিসটা মাস্ট বি দেখা যায়, এই দেখো, এই ভিউটা জাস্ট বলে বোঝানোর মতো না। ওয়াও 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 গাইস, এই মুহূর্তটা কোথায় পাবে বলো? ও ও অসাধারণ। দেখো নৌকা কিন্তু দুলতেছে, এমনি এমনি করে দুলতেছে। সো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। নদীর ওই সাইডে লাইটিং করা হয়েছে, মেবি ওই ওই পাশে মসজিদ, আর ওই সাইডে অনেক লোকজন বাইক নিয়ে আসছে ঘুরতে। দেন বাইক নাই, ফ্রেন্ড নাই, একা একাই ঘুরতে হবে। এই জন্য নদীর পাড়ে নৌকার পর বৈশা বৈশা একা একা এই মুহূর্তটা উপভোগ করি, তাছাড়া আর কিছু করার নেই। হোয়াট এভার, তোমরা কি চাও? আমি কি ডেইলি ব্লগ করাটা আমার ক্ষেত্রে খুবই কষ্টদায়ক হয়ে যাবে, আমি যেটা মনে করি। আর তোমরা কি চাও কমেন্টে জানিও গাইস। সপ্তাহে 2টা অথবা 3টা ভিডিও দিব না কি করবো আমি বুঝতেছি না। বললাম যে মেইনলি প্রবলেম হচ্ছে ভিউ হচ্ছে না, এই জন্য ভিডিও করার মানে ইচ্ছাটা কমে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, সপ্তাহে 7 দিনে ডিউটি করতে হয় আমার দোকানে। তো সেইখান থেকে সময় বের করে তোমরা যদি চাও যে উইকলি উইকলি মানে ডেইলি ব্লগ দেবো সেটা দেবো, যদি চাও যে উইকলি ব্লগ দেবো সেটাও দেবো। মানে আমি আমি জাস্ট কনফিউজ যে কি করব। সো সেজন্য আর কি পুরো ব্যাপারটা গুছাই হচ্ছে না। আমি চাই তোমরা তোমাদের মতামতটা জানিও কমেন্টে, তাহলে আমি